আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নাটা করছে তোমাদের দাদাভাই, শাহী বাটার পনির মশলা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। প্রথমে পনিরটাকে আমি স্কোয়ারভাবে কেটে নিচ্ছি। একদম স্কোয়ারভাবে কাটতে হবে, দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে। দেখুন, আপনারা দেখুন কীভাবে আমি পনিরটাকে স্কোয়ারভাবে কেটে নিচ্ছি। এবার দেখলেন যে আমি কীভাবে চৌকো চৌকো করে সবগুলো কেটে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার কাজু বাদাম, চারমগজ, পোস্তদানা দিয়ে কিছুটা জল দিয়ে আমরা এটাকে ব্লেন্ডার করে নেব। তারপরে একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে মিক্সিং মেশিনে দিয়ে ওটাকে আমরা পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দেখলেন কি সুন্দর পেস্ট হয়ে গেল। এটাকে আমরা রেডি করে রাখবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে রিফাইন তেল এবং রিফাইন তেলটা গরম হওয়ার পর তাকে পনিরগুলোকে আমরা ভেজে নেব হালকা বাদামি রং করে। তেলে দিয়ে অনবরত পনিরটাকে নাড়াতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন কি সুন্দর হালকা লালচে কালার চলে এসছে পনিরটার মধ্যে। এরপর আপনারা একটা পাত্রে জল নিয়ে ওই ভাজা পনিরটাকে জলের মধ্যে দিয়ে দেবেন, তাতে পনিরটা সফট হবে। এরপরে আবার রিফাইন তেল গরম করে তার মধ্যে একটুখানি বাটার দিয়ে গরম করে নিতে হবে। যখন বাটারটা গলে যাবে তখন আপনারা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে, সামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আদা বাটা দিয়ে দেবেন। তারপরে টমেটো পিউরিটা কড়ার মধ্যে দিয়ে আপনি ভালোভাবে নেড়ে নেবেন। দেখুন নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে আসবে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে নুন দেবেন স্বাদ মতো। তারপরে একটু চিনি দেবেন আন্দাজ মতো। দিয়ে তারপর একটু জল দিয়ে নাড়িয়ে নেবেন। যখন আবার তেলটা ছাড়তে শুরু করবে তখন একটু টমেটো সস দিয়ে, আন্দাজ মতো টমেটো সস দিয়ে আবার তাকে ভালোভাবে নাড়বেন মশলাটাকে। তারপরে আপনার বেটে রাখা কাজু বাদাম, চারমগজ, পোস্ত বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। না কষালে
একটা স্মেল আসবে, এটা খেতে একদম ভালো লাগবে না। দিয়ে ভালো করে কষান। তখন কষতে কষতে তেলটা যখন ছেড়ে আসবে তখন দেখবেন কালারের টেক্সচারটা অন্যরকম হয়ে গেছে। তারপরে আপনি এভারেস্টের পনির মশলা, শাহী পনির মশলা তার মধ্যে দেবেন। এটা দিলে টেস্টটা আরও সুন্দর আসবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে কালারটা। তারপরে ওই ডোবানো পনিরগুলো, জলে ডোবানো পনিরগুলো আমরা কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে তাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে 5 মিনিট কষিয়ে তার মধ্যে আমরা খানিকটা জল অ্যাড করব। জল অ্যাড করা হয়ে গেলে দেখুন যখন শাহী পনিরটা যখন একটু ফুটলে যখন তেলটা ছেড়ে আসবে তখন আপনি এটাকে নাড়িয়ে দেবেন। আমার শাহী পনির বাটার মশলা রেডি। আপনি পরোটা বা লুচির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।